হ্যালো ভিউয়ার্স, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখান থেকে আপনি মাইক্রোসফট ডিজি সক্ষম যে কোর্সগুলো আছে, যে হাইলাইটেড কোর্সগুলো আছে, সেই কোর্সগুলো আপনি সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে করতে পারবেন সেই ডিটেলসটা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সায়ন ইনফোটেক, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো মাইক্রোসফট ডিজি সক্ষমের যে কোর্সগুলো, সেখানে কোর্স কী কী আছে এবং আপনি কিভাবে করতে পারবেন, তার জন্য আপনাকে অবশ্যই একটা এনসিএস আইডি তৈরি করতে হবে। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসে জব সিকার রেজিস্ট্রেশন আপনাকে অবশ্যই করতে হবে এটা অ্যাক্সেস করার জন্য। তো জব সিকার কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার সম্পূর্ণ ডিটেলস আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও তৈরি করা আছে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি প্রসেস দেখে নিতে পারবেন এবং কী কী ফেসিলিটিস বা বেনিফিটস এখানে আছে সেগুলো সব ডিটেলস আপনি ওই ভিডিওতে দেখে নিতে পারেন। তো আমি এখন লগ ইন করে চলে এসেছি। তো নিচের দিকে চলে আসবেন, লগ ইন করার পর নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট ডিজি সক্ষম যে কোর্সটা আছে, এখানে আমি ক্লিক করলাম। অনলাইন ট্রেনিং, সম্পূর্ণটাই অনলাইন ট্রেনিং হবে এখানে। এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ডিজি সক্ষমের যে কোর্স ডিটেলস আছে সেটা কিন্তু আমার এখানে খুলে গেছে। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল নাও অফার্স ডিজি সক্ষম মাইক্রোসফট এমওএলই, মানে হচ্ছে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং বাই মাইক্রোসফট ফ্রি অফ কস্ট ইটস রেজিস্টার জব সিকার্স। মানে এটা অ্যাক্সেস করতে গেলে আমি প্রথমেই বললাম জব সিকারে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তারপর এখানে ক্লিক হেয়ার টু অর্ডার আন্ডারটেক দ্য ট্রেনিং, এখানে ক্লিক করতে হবে। তো এখানে কি কি কোর্স আপনি করতে পারবেন, এখানে যে কোর্সগুলো আছে 5টা কোর্স আছে মাইক্রোসফট ডিজি সক্ষমের তরফ থেকে। এখানে 5টা কোর্স আছে, 5টা কোর্স আপনি এখান থেকে অনলাইনে করতে পারবেন এবং সার্টিফাই করবে মাইক্রোসফট নিজে। 1 নম্বর হচ্ছে এক্সেল, 2 নম্বর হচ্ছে পাইথন, 3 নম্বর হচ্ছে অ্যাজিওর, 4 নম্বর হচ্ছে জাভা, 5 নম্বর হচ্ছে সিকিউরিটি ফান্ডামেন্টালস। যে ক্যান্ডিডেটের যে প্ল্যাটফর্মের ওপর, যে ফিল্ডের ওপর ইন্টারেস্টেড আছেন সেই ফিল্ডের ওপর সেই ক্যান্ডিডেট কিন্তু কোর্স করতে পারবেন। তো ক্লিক হেয়ার টু অর্ডার আন্ডারটেক দ্য ট্রেনিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা ডিসক্লেমার আসবে, ডিসক্লেমারটা আপনি পড়তে পারেন। তারপর এখানে কন্টিনিউ বাটনে প্রেস করে দেবেন। কন্টিনিউ বাটনে প্রেস করে দেওয়ার পর মাইক্রোসফটের ডিজি সক্ষমের যে পোর্টাল, যে হোম পেজ, সেটা কিন্তু এখানে খুলে যাবে আলাদাভাবে। এনসিএস কিন্তু আলাদাভাবে থাকবে, এখানে কিন্তু এটা আলাদাভাবে থেকে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস মাইক্রোসফটের অবশ্যই পার্টনার এখানে শো করছে। তো এবার আপনাকে কি করতে হবে, নিচে দিয়ে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এখানে কি কি কোর্স এখানে অফার করা আছে, এখানে এই কোর্সগুলো সমস্ত কিন্তু নিচে আপনি দেখতে পাবেন। তো কোর্সে ক্লিক করে আপনি এখানে রেজিস্টার করে দেবেন। যে কোর্সটা আপনি করতে চাইছেন সেটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে সাইন ইন উইথ ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো আমি এখন লগ ইন করে ভিতরে চলে এসেছি, ডিজি সক্ষমের যে পোর্টাল সেখানে লগ ইন করে ভিতরে চলে এসেছি। তারপর আপনাকে কি করতে হবে, কমপ্লিট ইউর প্রোফাইল। আপনার যে প্রোফাইলটা থাকবে সেখানে ছবি টবি সমস্ত কিছু লাগাতে হবে, একটা প্রোফাইল পিকচার লাগাতে হবে। কারণ প্রোফাইল পিকচার না লাগালে আপনার যে সার্টিফিকেটটা পাবেন সেই সার্টিফিকেটেও আপনার ছবি থাকবে না। তো প্রোফাইল পিকচার অবশ্যই লাগাবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এজ, জেন্ডার, গভর্নমেন্ট আইডি যদি কিছু থাকে এখানে দিয়ে দেবেন। গভর্নমেন্ট আইডি বলতে ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড, রেশন কার্ড যাই থাকবে আপনি এখানে দিয়ে দেবেন। আইডি নাম্বারটা বসিয়ে দেবেন। টোটাল ফ্যামিলি মেম্বার্স কতজন আছে এখানে দিতে হবে। সোশ্যাল ক্যাটাগরি কি আছে আপনার, কি কাস্টের আছে, কি কাস্টে বিলং করেন আপনি সেই কাস্ট এখানে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশনস আপনার কি আছে এখানে দিয়ে দেবেন। ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, ফ্যামিলি ইনকাম কত আছে, ডিস্ট্রিক্ট, স্টেট, তারপর হচ্ছে রেজিস্টারিং কোর্সেস, কোন কোর্সের ওপর আপনি করতে চান, টাইম, সমস্ত কিছু এখানে শিডিউল করা আছে। আপনাকে শুধু সিলেক্ট করে নিতে হবে। যদি আপনি এক্সেল করতে চান তাহলে দেখতে পাচ্ছেন 19 এপ্রিল 2022 এখানে শিডিউল করা রয়েছে 10টা থেকে 12টা। এইভাবে কিন্তু সমস্ত রকমের একটা একটা করে শিডিউল করা থাকবে। আপনারা যখন লগ ইন করবেন সেই অনুযায়ী টাইম শিডিউল এখানে দেখে নিতে পারবেন। আপনারা যদি পরবর্তীকালে লগ ইন করেন তো টাইম শিডিউল সেই মতো ওখান থেকে দেখে নেবেন। তারপর এখানে আই নো অ্যাবাউট দ্য প্রোগ্রাম ফ্রম, আপনি কোথা থেকে এটা জানতে পেরেছেন, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া থেকে যদি জানতে পারেন, মানে আমার ইউটিউব ভিডিও থেকে আপনি যদি জানতে পারছেন তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়া করে দেবেন। যদি সিএসসি অফিস থেকে জানতে পারেন তাহলে সিএসসি এসপিবি, মানে যেখান থেকে আপনি খবর পাচ্ছেন সে একটা মিডিয়া আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে কোথা থেকে আপনি জানতে পেরেছেন এটা। আদার্স, নেম অপশনাল, আদার্স কিছু যদি থাকে এখানে অপশনাল দিয়ে দেবেন। তারপর গেট স্টার্টেডে ক্লিক করে দেবেন। গেট স্টার্টেডে ক্লিক করে দেওয়ার পর কোর্স লাইব্রেরি, আপনার এখানে মাই কোর্সেস কি কি আছে আপনি এখানে সিলেক্ট করার পর কোর্স এখানে চলে আসবে। তারপর অনলাইনে আপনি এখান থেকে কোর্স করতে পারবেন এবং কোর্স সাকসেসফুলি কমপ্লিশন করার পর, সাবমিট করার পর আপনি কিন্তু সার্টিফাই হয়ে যাবেন, সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন।
তো এই ছিল আজকের ভিডিও। আর এনসিএস সম্পর্কে ডিটেলস আরো কিছু জানতে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে ডাইরেক্ট আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন ইত্যাদি বিভিন্ন রকম জিনিস কিন্তু আপনারা জানতে পারবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ জয় হিন্দ।